গাইস দোকানটা বন্ধ ভাই। আমাদের সাথেই কেন এত খারাপ কিছু হয় ভাই, আমি নিজেও বুঝি না। এই যে মালটা গেছে, ফোন লাগা ফোন লাগা। ভাই লাইসেন্সের জন্য ভাই সব জায়গায় প্রবলেম ভাই, কোথাও যাইতে পারি না। আর লাইসেন্সটা অ্যাপ্লাই করতে আসলাম, দোকান বন্ধ ভাই। কি বলবো আর ফাইনালি কমপ্লিট। A few moments later. সো হে গাইস, গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 2টা 3 বাজে, ঠিক আছে ভাই। এখন যাচ্ছি হচ্ছে মানে একটা ইমার্জেন্সি একটা কাজের জন্য আর কি যাচ্ছি। অ্যাকচুয়ালি যাচ্ছি ভাই লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। তো এইখানে এই আসটাতে বাড়িতে আসছি আমি, মালটাকে উঠাবো, তারপর যাবো ভাই লাইসেন্স অ্যাপ্লাই করতে। কারণ দূরে দূরে কোথাও যাওয়া যায় না, ঠিক আছে। আর লাইসেন্স একবার যখন হয়ে যাবে ভাই, খুব তাড়াতাড়ি পাহাড়ের ব্লগ আসবে, ঠিক আছে, তোমরা দেখতে পারবা। তো চলো আগে লাইসেন্সটা অ্যাপ্লাই করি। আমাদের চলে আসছে, তো চলো লাইসেন্সটা আগে যাবো, ভীমবারে যাব, ওখান থেকে অ্যাপ্লাই করব, দেখি কি কি বলে আর কি হবে কি না হবে জানি না। ফার্স্ট টাইম নতুন। আর তোমরা যারা যারা আর কি লাইসেন্স অ্যাপ্লাই করেছো আমাকে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে। তো চলো বেশি লেট করবো না, অনেকটা লেট হয়ে গেছে, তো যাই আগে। আদেও দোকানটা খোলা আছে কিনা জানি না, বাট এবার তো চলে আসলাম। এই চেকিং, ঠিক আছে, চেকিং আস্তে আস্তে চালাইতে লাগে, বেশি জোরে চালাইলে স্ক্যাম হয়ে যাবে তোমার সাথে। বন্ধ না গাইস, দোকানটা বন্ধ ভাই। আমাদের সাথেই কেন এত খারাপ কিছু হয় ভাই, আমি নিজেও বুঝি না। साला ये दुख का खत्म नहीं होता बे। এই যে মালটা গেছে, ফোন লাগা ফোন লাগা। আমাদের সাথেই ভাই এত খারাপ কিছু কেন হয় ভাই, আমি বুঝি না ভাই। ভাই লাইসেন্সের জন্য ভাই সব জায়গায় প্রবলেম ভাই, কোথাও যাইতে পারি না। আর লাইসেন্সটা অ্যাপ্লাই করতে আসলাম, দোকান বন্ধ ভাই। কি বলবো আর, মানে আমাদের সাথেই এরকমটা হইতে লাগে। কি হচ্ছে একটু কয়ে দে মাইকে, ক্যামেরাতে। কেন তো ভাই, ব্যাপারটা হচ্ছে যে গেছিলাম ভাই দোকানে, ঠিক আছে। দোকানটা তো তোমরা দেখতেই পেলা যে দোকানটা বন্ধ। তারপর ওর যে মানে যে দোকানে যে মালিক আছে ওর বাড়িতে গেলাম, বললো যে 1 ঘন্টা পর দোকান করবে। তো সেই কারণে আমরা যাচ্ছি মলে, ওখান থেকে একটু কাজ করে তারপরে 1 ঘন্টা পর যাবো। কারণ ভাই দেখো, টাকা পয়সা জিনিস লেনদেন, ঠিক আছে, মানে বাড়ি থেকে করানোটা উচিত না, দোকানে গিয়েই করাবো। কারণ ইনলিগাল যাতে না হয়, এটাই, বুঝতে পারলাম। তো যাই আগে মলে যাই, মলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। 2000 years later. সাইজ নাই এটার, ভালো লাগে। হ্যাঁ ঠিকই আছে, কোনটা ভালো লাগে? ওটাই নে, ওই যেটাতে আমি পড়ছিলাম ওটা নে। আরে একটু বড় নে না, কিছু হবে না। বেশি বড় হয়েছে, তোর পায়ে আবার ছোট হয়ে যায়। আমার 8 নাম্বার লাগে, ওটা 7 নাম্বার। 7 নাম্বার কি 6 নাম্বার ওটা? যখন এই একটু বড় অবস্থা নে না, ঠিক আছে। আর অন্য মডেল নাই না। তো গাইস মেন বিষয়টা হচ্ছে, গেছিলাম ভাই লাইসেন্স অ্যাপ্লাই করতে। তো তারপর তো আর লাইসেন্সটা হয়নি। অ্যাকচুয়ালি যে লাইসেন্সটা আর কি অ্যাপ্লাই করে, তো সে আর কি আসছিল না, ঠিক আছে। মানে ওর লেট হয়েছিল, তার জন্য আর কি ভাবছিলাম কি আমার তো গাড়ির পলিউশনটাও বানানো নাই। তাই বললাম বিশ্বজিৎকে, ওকে বলছিলাম যে চল তাহলে পলিউশনটা বানাই নিয়ে আসি, একবারে পলিউশনটা বানাইটা নাই, তারপর যদি আসে ওকে ফোন করে তারপর লাইসেন্সটা একবার অ্যাপ্লাই করে নিব। তো তারপরে গেছিলাম ভাই পলিউশন অ্যাপ্লাই করতে। তো তোমরা ব্লগে দেখতেই পারবা যে পলিউশন কিভাবে অ্যাপ্লাই করছিলাম, তোমরা এই ক্লিপটা দেখো। A few moments later. তো ভাই এখন আসলাম হচ্ছে গাড়ির পলিউশনটা ঠিক করতে। 8653 10 না। পলিউশনটা হয়ে গেলে মানে চলে যাবো পাহাড়ে। তারপরে সেই মজা না। লাইসেন্সটা হয়ে যাবে,
এখন আসলাম পলিউশন বানাইতে, কারণ ভাই পলিউশনটা ফিল্ড আছে আমার, ঠিক আছে। ওটার জন্য সালা ফাইন খেয়েছি ম্যাক্সিমাম আমি 2 থেকে 3 লাখ। তো ওটা আজকে বাড়াই নেবো, তারপর আসুক সালা ফাইন লাগাইয়ে, তারপর আমিও বলে নেবো। আমি ওর উল্টা উল্টা আর সালা পুলিশকে ফাইন লাগাবো, দাঁড়াও না, জাস্ট ওয়েট। আস্তে আস্তে পিক আপ দিবি, মিটার দে। হ্যাঁ আস্তে আস্তে মার। এমন টাইমে ভাই লাইন চলে যায় না, মানে কি আর বলবো, লাইন চলে গেল, ঠিক আছে। যখন পিক আপ মারবো তখনই লাইন চলে গেছে ভাই। সব জায়গায় ভাই বাধা, একটার পর একটা বাধা হতেই থাকে। এটাই নেচার, মেনে নিতে হবে আর কি আমাদের। পলিউশন কি সব কিছু একবারে মনে হয়ে গেছিলাম, মেনে নিতে হবে আমাদের, ঠিক আছে। তবে এই জুতা, তো চলো লাইনটা আসুক, দেখি কতক্ষণে আসে, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। One eternity later. তো ভাই ফাইনালি লাইন আসলো, এখন আস্তে আস্তে দে মার। বানাবেন শুধু হচ্ছে হচ্ছে, জাস্ট টাইম লাগবে একটু। বাড়া বাড়া। তো ফাইনালি গাইস কমপ্লিট, পলিউশন বানানো কমপ্লিট। ভাই এতক্ষণ ট্রাই করতে 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 হয় না ভাই, বহুত সুন্দর ভাই ট্রাই করতেছিলাম ভাই, হয় না। লাস্ট মাস ফিনিশিং এ ভাই কমপ্লিট, আর গাড়ি আমার ওই জায়গায়। চাবিটা নিয়ে আই। শেষ ফিনিশিং এ কমপ্লিট আমাদের। চলো ফাইনালি हो गया। ফাইনালি গাইস কমপ্লিট, যেটার জন্য প্রবলেম ছিল। এখন লাইসেন্সটা চলে আসলে হবে। WCAT না 82 65 ফাইনালি কমপ্লিট এটা। টাকা কত? 150। কত দেবো? দাও না বাস্তার একটা নিয়ে গেছে কত রে? 150 টাকা। অনলাইন দিয়ে দিচ্ছি। হ্যাঁ ছেলের কাছে টাকা অনেক। আমরা জায়গায় কাজ করি, ওই জায়গায় চিল্লাই বেশি না। মুখে ছুঁড়ে মারবো। 2000 years later. তো ভাই পলিউশনটা তো কমপ্লিট হয়ে গেল। তো এবার যাবো লাইসেন্সটা অ্যাপ্লাই করতে। তখন গিয়েছিলাম ভাই, দোকান বন্ধ ছিল। তো এখন ফোন করলাম দাদাটাকে, বলে যে দোকান খুলবো 10 থেকে 15 মিনিটের মধ্যেই, 10 থেকে 15 মিনিটের মধ্যেই। তো এখন যাব, যাই দেখি ওখানে যাই বসে থাকবো, দোকানটা খুললে পরে তারপরে অ্যাপ্লাই করে দেবো। কারণ ভাই এগুলোর জন্য না প্রচুর ঝামেলা হয়, কারণ রাস্তাঘাটে ভাই পুলিশ ফাইন করে, ঠিক আছে। আর লাইসেন্সটা ভাই একবার আসুক, তারপর পাহাড়ের ব্লক খুব তাড়াতাড়ি আসবে। তো বেশি লেনদেন না করে এখন যাই ফার্স্ট, তারপর গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস আজকের ভিডিওটা ভাই আমি এখানে শেষ করব। আমি জানি না কতটা কি বেস্ট করতে পারলাম। অ্যাকচুয়ালি লাইসেন্স অ্যাপ্লাই করতে গিয়েছিলাম পরে, তো অ্যাপ্লাই করে দিচ্ছি আমি। তো মোটামুটি এই ভিডিওটা আসছে প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ আগে, ঠিক আছে। তো লাইসেন্সটা কিছুদিন পর আমার চলে আসবে। আর আমরা দেখতেই পারলাম, তারপর পলিউশন বানালাম।
সবটাই তো ব্লগের মাধ্যমে দেখলাম। যাই হোক, সবশেষে এটাই বলো ভাই, যে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে ভাই পাশে থেকো। তো ততক্ষণ টেক কেয়ার ভাই, লাভ ইউ।